রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব পটলের মালাইকারি রেসিপি। শেষ অবধি দেখতে থাকো। রেসিপিটা ভালো লেগে থাকলে সবাই লাইক দিও, আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। প্রথমেই নিয়েছি পটল, টমেটো আর কাঁচা লঙ্কা, সাথে আদাও বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা টমেটোটা আলাদা করে বেটে নেব। পটলের গাগুলোকে এরকম সরু সরু করে একটু চাকা চাকা করে বানিয়ে নিতে হবে। পটলগুলো কিন্তু গোটাই থাকবে। আর সর্ষে আর পোস্তটা বেটে নেব শিলনোড়াতে। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। লাল লাল করে পটলগুলোকে ভেজে তুলে রাখবো। পটল ভাজার সময় একটু চাপা দিয়ে ভেজে নেব, তাহলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পটল ভাজাটা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু হতে দেবো। পটলটা নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যায়। পটলটা ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। পটল ভাজার তেলটা অনেকখানি পরিমাণ আছে বলে 2 থেকে 3 চামচ তেল আমরা আলাদা করে তুলে রেখেছি। তো সেই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন, দারচিনি আর 2টো এলাচ। এরপর এই ফোড়নের মধ্যেই দিয়ে দেব আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, যেটা আলাদা করে বেটে নিয়েছি, সর্ষে পোস্তর সাথে নয়। আদাটা রয়েছে একদম অল্প, প্রায় 1 ইঞ্চির মতন। অল্প একটু আদা, 2টো ছোটো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তাতে পটলের মালাইকারিটা বেশ ভালোই ঝাল হয়েছিল। স্বাদ মতন লবণ, অল্প একটু হলুদ আর রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নেব। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে আদা টমেটোর এই মিশ্রণটিকে রান্না করে নিতে হবে। তারপরে পটল দেব, আর তারপরে সর্ষে পোস্ত বাটাটি দিয়ে দেব। আর মালাইকারির মেন উপকরণ নারকেলের দুধটাও শেষেই দেব। তো এখানে ভালো করে ফুটে যাক। এই মশলাটি ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো সর্ষে আর পোস্ত, যেটা বেটে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো নারকেল থেকে বের করে রাখা দুধটি। সর্ষে আর পোস্ত দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, আর বেশি রান্নাও করব না। সর্ষে পোস্ত দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরেই দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, তারপরে চাপা দিয়ে দেবো। প্রায় 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে রান্না করে নেব। ব্যাস রেডি হয়ে যাবে পটলের মালাইকারি। এই পটলের মালাইকারি রেসিপিটা এখনও যারা ট্রাই করে দেখোনি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর কমেন্ট করে জানিও পটলের মালাইকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এবার চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট হতে দেব। কারণ পটলটা যেহেতু আমরা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম, পটলটা কিন্তু প্রায় নরমই হয়ে গেছিলো। আর একটু যেহেতু পটলের গাটা অল্প অল্প চিড়ে চিড়ে দিয়েছিলাম, তাই ভাজার সময় পটলটা নরম হয়েই যায়। এরপরে ঢাকনাটি খুলে নিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আমি দিইনি, অবশ্যই চিনিটা দিতে হবে। মালাইকারিতে চিনির আর ঝালের স্বাদটা থাকলে মালাইকারিটা খুব সুন্দর স্বাদ আসে। রেডি হয়ে গেল পটলের মালাইকারি। নামানোর পর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর অল্প করে কুড়িয়ে রাখা নারকেল কোড়া। গরম গরম ভাতে এই পটলের মালাইকারি রেসিপিটা কিন্তু জমে যাবে। রেসিপিটা সবাই একবার করে দেখো। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।